সেদিন স্পেন থেকে এক ছেলে ফোন দিছে, কায়দা দিছে, কানতেছে, বাংলাদেশি ছেলে, স্পেনের থাকে। বলছে হুজুর 23 লক্ষ টাকা খরচ করে গেছি, কাজ আপনাদের বয়ান শুনে বুঝি জিন্দিগি কি করছি, কি রোজগার করতেছি, এখন শুধু কাঁদি। বলতেছে হুজুর আমার জন্য দোয়া করবেন, বিড়ি খাওয়া ছেড়ে দিছি, সিগারেট খাওয়া, এখন যখনই সিগারেট খাবার কথা মনে হয় তখন মেসওয়াক আছে আমার কাছে, হুজুর আমি মেসওয়াক চাবাই অনেকক্ষণ। এই ছেলে আমার কানতে কানতে বলতেছে। আমি বললাম বাপ, তোমার এই এক কথা আমার জিন্দিগির সাধনা, আমার সফলতা। তুমি এতটুকু যে বলছো, আমি এতটুকুই পাইলাম আমার জীবনের মেহনতের বিনিময়। এমন কারো কথা, এটাই আমার জীবনের পাওয়া। এই আশায় বসে থাকি যে আল্লাহর কোনো বান্দা বদলে যাবে, কোনো যুবক নামাজি হবে, কোনো যুবক চরিত্রবান হবে, কোনো যুবক গুনাহ আর অন্ধকারের রাস্তা ছেড়ে আলোর পথে আসবে। এই জন্য দিবানিশি বলতেছি, অহরহ বলি, বারবার বলি। আল্লাহ তাআলা আমাদেরকে বলার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান মা বাবার ঘরে জন্ম নিছে যে, আল্লাহর কসম তার কলিজা তো শক্ত হইতে পারে না, এত পাথর হয় না মিয়া। শুধু অভিভাবকের গাফলতি, পরিবারের খামখেয়ালি আজকে সন্তানগুলোকে বরবাদ করে দিচ্ছে। আবু তালেব তখন বলতেছে, এই সবাই থামো, আমি একটা কথা বলি, মুহাম্মদ আমাকে এই মাত্র আমার ভাতিজা, আবু তালেবও কিন্তু কাফের। কাফের না, আবু তালেব কি ঈমান আনছিনি, সেও তো ঈমান আনে না। বলতেছে আমার একটা কথা, আমার ভাতিজা এই মাত্র বলল যে ওই চুক্তির যে কাগজটা আমরা টাঙ্গাইছি ওইটা নাকি পোকে খাইয়ে ফেলছে, তো এক কাজ করো, এই তর্কাতর্কি না করে এই কথাটার উপর একটা সিদ্ধান্ত করো, যদি মুহাম্মদের কথা এটা ঠিক হয় তাহলে চুক্তি বাতিল, আর যদি ভুল হয় তার কথাটা যে না পোকে খায় নাই যদি গিয়ে দেখি আমরা, তাইলে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কথা বুঝছেন? সবাই কইছে হ্যাঁ ঠিক আছে চলো। আয়েশা দেখে ঠিকই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তাই। ফলে 3 বছরের বন্দী জীবন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি পেয়ে গেলেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো বাজান, মানবতা, মানুষের প্রতি মানুষের এই দরদ, এতটুকুর কারণে ওই 5 ব্যক্তির উদ্যোগে 3 বছরের বিরূপ পরিস্থিতিটাও উল্টায় দিছে ওনারা। তাহলে মানুষের মধ্যে মানুষ যদি একটু কথা বলে, একজন আরেকজনের সাথে এতটুকু যদি আলাপ করে যে সমাজটাতে হচ্ছে কি, এই ছেলেগুলো নামাজ পড়ে না কেন, ফজরের নামাজে আমাদের মসজিদে মুসল্লি নাই কেন, আমাদের মহল্লায় আমার এলাকার ছেলেগুলো মুসলমান পরিচয় দেওয়ার পরেও এরা এক ওয়াক্ত নামাজ মসজিদে আসে না কেন, এটা নিয়ে কি কোনো কথা হইতে পারে না? কথা বলেন না কেন? এটা নিয়ে কি কোনো পরামর্শ হইতে পারে না? তাইলে পরামর্শ করে তো মসজিদ ভাঙ্গা মসজিদ হয়। কথা বলেন না কেন? পরামর্শ করে পুরান মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয় না? পরামর্শ করে টাকা টুকা কালেকশন করে মানুষের আতফাও ধরিয়া বিদেশের টাকা, দেশের টাকা, রাস্তার মধ্যে মাইক লাগাইয়া টাকা দিয়া উঠাইয়া তারপরে মসজিদ বানাইতে পারে না? অনেক ছেলে এমনও তো আছে যারে উৎসাহ দিলে, পিঠে হাত বুলাইয়া দিলে সে রাস্তার পাশে দাঁড়াইয়া মসজিদে লেগে টাকা উঠায়, যদিও সে নামাজ পড়ে না। এমন আছে না? তাহলে বুঝা গেল একটু দরদ নিয়ে বললে, আরে সে 1 সপ্তাহের মধ্যে একটা নামাজও পড়বে না, 6 মাসের মধ্যে একদিনও ফজরের নামাজ পড়বে না, এত শক্ত হে না মুসলমান যে আছে, কমপক্ষে যার কলিজার ভিতরে ঈমান আছে, আরে যার কানে আজান হইছে জন্মের পরে, মুসলমান মা বাবার ঘরে জন্ম নিছে যে, আল্লাহর কসম তার কলিজা তো শক্ত হইতে পারে না, এত পাথর হয় না মিয়া।
শুধু অভিভাবকের গাফলতি, পরিবারের খামখেয়ালি আজকে সন্তানগুলোকে বরবাদ করে দিচ্ছে। এটা হলো মেন সমস্যা। আমি এজন্য আমার একটা শক্ত কথা, এটা পরিষ্কার কথা, আজকে মা বাবা এরাও চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর, এগুলো স্বার্থপর। এগুলোর কথা হইল শুধু ভাত তরকারির বুঝ হইতে হইব। আমার চাকরি করবি, নয় দোকানদারি করবি, নয় ব্যবসা করবি, নয় বিদেশ যাবি, নয় টাকা কামাইবি, টাকা দরকার, যেমনে খরচ করস। মা বাপের বুঝ হইল এটা, আমার টেয়ার বুঝ হইলে হইছে, টাকার বুঝ হইলে হইছে। টাকা দরকার আমার, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর আখিরাত থাকুক বা না থাকুক, আমার টাকা দরকার। কিন্তু আল্লাহর কসম আমি স্পষ্ট বলি, আমার স্পষ্ট মনে আছে আমার বাবা বলছে যে ফুত আমার টাকা দরকার নাই, আমার পড়া দরকার। আমার মা বলছে আমার টাকা দরকার নাই, আমার পড়া দরকার। মায়ের চোখের পানি, বাবার কঠোর শাসন, দুইটা মিলছে আল্লাহ তাআলা 5 ভাই, আমরা 5 ভাই আলেমে দ্বীন হইছে আলহামদুলিল্লাহ। দুটোটাই ছিল, মার চোখের পানি, বাবার কঠোর শাসন। আমি জীবনে একবার, শুধু আমার পড়ালেখার হায়াতে আমি একবার বলছিলাম আব্বারে, শুধু আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, একটা মাদ্রাসার ব্যাপারে, মানে মাদ্রাসার তো ফরুম, কিন্তু এটা পড়তাম না। কথাটা বুঝছেন না? আমার আব্বা স্পষ্ট আমার মনে আছে, আমার আব্বা বলছে পরের বেলা ভাত আমার ঘরে আর খাইও না, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, আমার ঘরের ভাত একদম নিষেধ করে দিলাম, বাইরো, এখনই বাইরো, যেখানে গিয়া ভাত মিলে হেনে খাও, তোমার কামাই করে তুমি যেটা মনে করে করো, বাইরো। পরে সুন্দর করে মাদ্রাসা দিয়েছি। কথা বুঝছেন? বাবার কঠোর শাসন ছিল, পরের লোকমা ভাত নিষেধ করে দিয়েছে, যে ভাত খাইও না ঘরে আমার। আর আজকে 8 বছরের বাচ্চাটা, 10 বছরের বাচ্চা, 10 বছরের একটা বাচ্চার উপরেও কি মুসলমানের কোনো কন্ট্রোল নাই? ক্লাস 8-এ পড়েন না একটা ছেলের উপরে মা বাবার কোনো নিয়ন্ত্রণ নাই? কথা বলেন না কেন? তাহলে ওই ছেলেটাকে একটাবার বলে না কেন যে তুই নামাজ পড়বি কোন দিন? বলেন মিয়া, কেন এত ডাকাত হয়ে গেলাম? কেন এত পাষাণ হয়ে গেলাম? হায় 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 হায়, আহারে মুসলমান, এতগুলো ছেলে এই দোকানগুলোর মধ্যে যে আড্ডা দিচ্ছে, এগুলো মাগরিবের নামাজ পড়ছে? আমি তো মাগরিবের, আমার বয়ান এখানে মাগরিবের নামাজের পরে আবু বকর ভাইয়ের সাথে আমি কথা বলছি, মাওলানা আবু বকরের সাথে। এরপরে আমি জামাত পড়ে, ওই যে আব্দুল মজিদ কলেজের গেটের সাথে একটা ছোট্ট মসজিদ আছে, টিনের ঘরের একটা মসজিদ, ওইখানে জামাত পড়ে আবার টান দিয়ে আইসা তো এনে বয়ানে ঢুকছি। তাহলে আমার ওয়াজ এটা যেমন দরকার, আমার নামাজ তার চেয়ে কোটি গুণ বেশি দরকার। এদের নামাজ কোথায়? এরা কোন দিন নামাজ পড়বে বাজান? এদেরকে কে ফিরাবে? আপনারা বলেন। আমারা যদি বলেন, আমি আপনাদের কাছে গিয়ে কান্দি, আপনাদের বুকে ধরে কাঁদি। আপনারা বলেন। আশ্চর্য, আমার অবাক লাগছে যে মানে পোলা কি কইল। আহারে, হায় হায় হায়, এত পচে গেলাম। অথচ মানুষের যেই কোনো মানুষ এটা বুঝে, গাছের গোড়া শক্ত অংশ এত সকালে তো ভাঙ্গে যায় না। তাহলে একটা 18-20 বছরের যুবক এত সকাল তো নষ্ট হয়ে যাওয়ার কথা না। এখন তো তাগরা সময়, এই সময়টাও তার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এ ভবিষ্যতে করবেটা কি?
যে ছেলেগুলো আজকে বড় হইতেছে এক ওয়াক্ত নামাজ না পড়ে, এদের সন্তান মসজিদকেও তো স্বীকার করবে না। কথা বলেন না কেন?